নমস্কার সবাইকে, সুপ্রিস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আসলে মর্নিং এ আমার ভিডিও শুট করা হয়নি, তো এই জন্য আমি এখন স্টার্ট করছি ভিডিওটা। দুপুরের দিকে আমাকে রান্না করতে হবে। প্রথমেই বলে রাখি, আমি এখন কলকাতার বাড়িতে আছি, তো আমি এখন একা আছি বাড়িতে। তো হাজবেন্ড এখন অফিসে বেরিয়ে পড়েছে, তো আমি একা এসেছি হাজবেন্ডের সাথে। তো ছোটোখাটো কিছু রান্না করব, সিম্পল রান্না করব। তার জন্য আমি 2 মুঠো চাল নিয়ে নিচ্ছি, নিজের মতো রান্না করব। আর রাতে তো একদমই ভাত খেতে চাই না, রাতে রুটি খাই, তো রাতে তো আমাকে আলাদাভাবে রুটি তরকারি করতে হবে। আর দুপুরে দুটো তরকারি করে নেবো। আর কালকে আমি একটা তরকারি করেছিলাম, ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, তো ওটা একটুখানি রেখে দিয়েছি যাতে আমি কালকে খেতে পারি। সর্ষে বাটারও রেখে দিয়েছি। তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে রান্না করবো রাইস, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর সর্ষে বাটা আর বেগুন দিয়ে একটা ঝাল মতো করে নেব। তো এখন আমি এখানে বার করে নিলাম বেগুনটা, উচ্ছেটা, দুটো লঙ্কা, মানে একটু একটু করে বার করেছি। দেখো, বেশি আমি কেন খেতে যাবো, কারণ বেশি করে যদি খাই, খেতে তো ইচ্ছা করে নানা রকমের তরকারি। আর নানা রকমের তরকারি করতে গেলে একটুখানি টাইমটাও লাগবে, আর হাতে বেশি টাইম ছিল না, কারণ আমি 11টা 10-15 দিকে রান্না চাপিয়েছি। তো পূজা আজা করতে হবে, অনেক কাচাকুচিও বাকি আছে। তো তার জন্য আমি বেশি রান্না কিছু করলাম না, এই কটাই রান্না করলাম। আর একজন মানুষের জন্য কতই বা রান্না করবো সেরকম, তাই না? তো আমি দেখো এখানে চালটা ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। আর চালটা আমি এখানে চাপিয়ে নিলাম, ভাতটা চাপিয়ে নিয়েছি আমি এখানে। এই হাঁড়িটাতেই আমাদের রান্না হয়। আমার ছোট হাঁড়িতে রান্না করতে খুবই বেশি ভালো লাগে, আর বড় হাঁড়ি আমার একদমই পছন্দ না। আর এই হাঁড়িটা জানো তো, 3 জনাকার মতনও রান্না, মানে 3 জনাকার মতনও ভাত বেশ ভালো করে ধরে যায়, ঠিক আছে। আর আমি এখানে 2 মুঠো চাল নিয়েছি, আমি 4 গ্লাস মতো জল দিয়ে আমি এখানে ভাতটাকে চাপিয়ে নিয়েছি। অনেকদিন পর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও দেওয়াই হয় না, মানে আমি শর্ট ভিডিও ক্রিয়েট করি, আর লং ভিডিও তো আমার একদমই দেওয়া হয় না, ব্লগ এখন দেওয়া হচ্ছে না। সেজন্যই তোমাদের রিকোয়েস্টে তো আমাকে ভিডিওটা করতে হলো। আমি এবার থেকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। এবার প্রতিদিন ভিডিও আসবে। তো আমি দেখো এখানে ভাতটা চাপিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আজকে আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর আমি এখানে উচ্ছেটা প্রথমে ভেজে নেব। আর আমি যেগুলো এসেছিল কাজের বউ, তো বাসন যেগুলো মাজা হয়ে গেছে সেগুলোকে আমি সুন্দরভাবে দেখো এখানে তুলে নিচ্ছি। আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ ছিল। এখন প্রতিদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হয়েছিল। যখন রান্না করছিলাম, রান্না করার কিছুক্ষণ পরেই, আধ ঘন্টা মতো পরে বৃষ্টি আরম্ভ হয়েছিল। আর কালকে তো আমি মানে একদমই চান করিনি, মাথায় তো শরীরটা একটু বেশ খারাপ খারাপ লাগছিল। আর সেই জন্যই আজকে তো বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে ভাবলাম যে বৃষ্টির সময় যদি আবার মাথায় যদি চান করি, আবার ঘিরে সর্দি টর্দি হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম কালকে তো আবার চান করিনি, তো আজকে চানটা করে নিলাম। আর তোমাদের সাথে আমি প্রথম থেকে ব্লগ শেয়ার করব, মর্নিং রুটিন, মানে কি রান্না বান্না করি সবকিছু। আজকে মানে প্রথম আমি লং ভিডিও ছাড়ছি, তার জন্য আমি প্রথমে ভিডিওটা শুট করতে পারিনি সকালে, তো আমি দুপুরের দিকে ব্লগটাকে আমি শুট করছি। আর দেখো আমি বাসনগুলো ভালো করে এখানে তুলে নিলাম। আর তারপর এখানে সকালবেলায় আমি বলেছিলাম যে দুধ খেতে, বাটার পাউডার আমি দিয়েছিলাম, আর তার সঙ্গে দুধ বলেছিলাম, কারণ ও বললো না আমি খাবো না। সকালে ওকে চা বিস্কুট করে দিয়েছিলাম, তাই জন্যই বললো যে না আমি এখন আর দুধটা খাবো না, তুমি আমাকে টিফিন করে দিয়ে দাও, আমার দেরি হয়ে গেছে, অফিস লেট হয়ে গেছে। আর ছুরিটা তো একদম বার হচ্ছিল না, তাই কি করলাম, মানে চিটি গিয়েছিল, ছিটতে আমি বাধ্য হলাম কাগজটা। বেগুনটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবো, লম্বাভাবে কাটবো, কারণ বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল মতো হবে। এটা আমার খেতে মানে এতটাই ভালো লাগে যে কি বলবো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, এটা সত্যি দারুণ খেতে লাগে। মানে এটা গরম ভাতের সঙ্গে যদি তুমি খাও, তোমার আর কিচ্ছু তরকারি লাগবে না। আর তার সঙ্গে আমি করে নিয়েছিলাম উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটাও বেশ আমি মানে খেতে আমার না সত্যি খুব ভালো লাগে উচ্ছে ভাজা। তেতো জিনিসটা অনেকজন পছন্দ করে না, কিন্তু তেতো জিনিসটা সত্যি খুব খাওয়া ভালো, শরীরের পক্ষে খাওয়া ভালো। আর আমার এখানে অলমোস্ট ডান, আমার কাটা হয়ে গেছে বেগুনগুলো, লম্বা লম্বা করে খুবই সরু সরু করে কুটে নিয়েছি আমি, দেখো এখানে সরু করে কুটে নিয়েছি। আর আমার বেগুন কাটা হয়ে গেছে। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুকেও তো লিঙ্ক আছে আমার চ্যানেলে, ফেসবুকেও যেতে পারো, ফেসবুকে চ্যানেলটাকেও তোমরা পেজটাকে ফলো করে দিতে পারো। দেখো আমার কথা বলতে বলতে আমার কোটা হয়ে গেছে বেগুন। আর তারপরে আমি উচ্ছেগুলো কুটে নিয়েছি। উচ্ছেগুলো আমি ভাবছিলাম যে গোল গোল করে কুটবো, কিন্তু গোল গোল করে কুটলে না আমার না মানে খেতে ভালো লাগে না, তাই আমি আলু মানে আলু ভাজার মতনই ঝিরিঝিরি করে কেটে নিলাম।
উচ্ছেগুলো ওটাই বেশি ভাল লাগে ভাতের সঙ্গে খেতে। আমার গোল গোলটা মানে সেরকম বেশি ভালো লাগে না। আমি ছোটো এখানে কেটে নিলাম, আর পটল একটা মতনই কেটে নিয়েছি। পটল ভাজাটাও বেশ ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। আর কালকে আমি একটুখানি আমের চাটনি করে রেখেছিলাম আর তরকারি রেখে দিয়েছিলাম, ওটা যাতে আমি খেতে পারি। আমের চাটনিটা আমি একটুখানি বেশি করে রেখেছি, কারণ এখানে তো অনেকদিন থাকবো, তো আমি সেটা খেতে পারবো ভাতের সাথে। আর আমি একটুখানি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি আমের চাটনি, তাই আমি একটু মিষ্টি টক ঝাল মতোই করেছিলাম। হাজবেন্ড বলেছিল যে টক ঝাল মিষ্টির মতন করতে আমের চাটনিটা, সেই জন্য আমি করেছিলাম কালকে করে, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমাদের দেশের বাড়িতে প্রচুর মানে আম ধরেছে, বলতে গেলে আম সেরকম পাকেনি, কিন্তু ছোট আমও ধরেছে, বড় আমও। এত আম ধরেছে যে কি বলবো, আর মানে গাছেই রয়ে গেছে। আর প্রতিদিন তো চাটনি খাওয়া একদমই সম্ভব না, জন্যই অল্প করে খায়, অল্প অল্প করে করে খাওয়া হয়। আর দেখো পটলটাকে আমি ছুরির মাধ্যমে এইভাবে কেটে নিচ্ছি, খোসাগুলো একদমই আমি ছাড়াই না, আমি ছুরির মাধ্যমে এইভাবে কেটে নিলাম। আর তারপরে এখানে পটলটা কুটে নিলাম, 2 টুকরো করে পটলটাকে আমার কাটা হয়ে গেছে। দেখো পটলটাও কাটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছেটাও আমি কেটে নিয়েছি। এবার আমি উচ্ছেটা এখানে ভেজে নেব। উচ্ছে ভাজা আর পটল ভাজা। উচ্ছেটা আমি দেখো এখানে তেল দিয়েছি, তেল দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটুখানি নুন, সামান্য মতো একটু নুন দিয়েছি। ভালো করে নেড়ে, বেশ তোমরা তো জানোই সব পদ্ধতি রান্নার, তো কি আর বলবো। রান্না করা আমার হয়ে গেছে। দেখো এখানে উচ্ছে ভাজাটা করে নিয়েছি আমি, এখানে উচ্ছে ভাজা। আর তারপরে কালকে কি কি আমি রেখেছিলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বার করে। আর ভিডিও শ্যুট করার সময় না মানে এত কল আসে যে কি বলবো। আর আমি যখন ভিডিও শ্যুট করছি, হাজবেন্ডও কল করছে, মাও কল করছে, আমার নিজের মা, শাশুড়ি মা নয়, নিজের মা ফোন করছে। তো ভিডিও করার সময় যদি ফোন আসে সত্যি একদম মানে অস্বস্তিকর লাগে, ভিডিওটা মানে শ্যুট কমপ্লিট হয় না। আর তারপরে দেখো এখানে কালকে থামস আপ খেয়েছিলাম, তো বোতলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বোতলে জল ভরে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। আর মানে একদমই তো জল খাওয়াই হচ্ছে না, দিনে তো জল কম খাচ্ছি, শরীরটাও খারাপ লাগছে। জল মানে কাজের সময়তে জানো তো জল না একদমই মনে থাকে না কখন খাবো জল, তাই জল খেতে হচ্ছে। একটুখানি খেয়ে নিলাম জল, আর বোতলটা ধুয়ে নিলাম ভালো করে, বোতলে জলটা আমি ভরে নিলাম। বোতলে জলগুলো ভরে ফ্রিজে আমি সুন্দরভাবে রেখে দেবো। জলগুলো আমার ভরা হয়ে গেছে। সকাল থেকে এত কাজ থাকে, কাজের চাপে রান্না বান্না সবকিছু, পূজা আজা করা, ব্রেকফাস্ট করা, রান্না বান্না করা, সবকিছুর মাঝে মানে কখন জল খাবো, জল খেতে মানে একদমই ভুলে যায়। আর হাজবেন্ডও আমাকে প্রচুর বকে যে কেন তুমি জল খাচ্ছ না, শরীরটা খুব খারাপ লাগছে তোমার, শরীর খারাপ কেন করছো, শুধু শুধু জল খাও। আর সত্যি বলতে গেলে মানে জল যে কখন খাবো একদমই মনে থাকে না। আর এই দেখো আমি কালকে যে চাটনিটা করেছিলাম আমের চাটনি, তো মিষ্টি মিষ্টি করেছিলাম, মিষ্টিও আছে একটু টক টকও আছে, আর আমি লঙ্কাটাও দিয়েছিলাম, ঝাল ঝাল বেশ দারুণ লাগছিল খেতে, ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। এটা করে রেখেছিলাম কালকে। আর করে রেখেছিলাম তরকারি, উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম কালকে, রুটির সঙ্গে খাওয়া হয়েছিল। আর ডিমের ভুজিয়া করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর একটুখানি তুলে রেখেছিলাম যাতে আমি পরের দিন খেতে পারি। আর পেঁয়াজটা আমি কেটে নেবো, ওই যে বললাম আমি বেগুনের একটা ঝাল করবো, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে। তো সেই জন্য আমি পেঁয়াজটাকে এখানে খুবই ছোট ছোট করে ঝিরি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কাটছি না, ছোট ছোট করেই আমি কাটি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু কালো মতো হয়ে গেছিলো, তো পেঁয়াজটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে আমি ভালো করে জলে ধুয়ে নিলাম, কারণ কালো কালো পুরো হাতে লেগে যাচ্ছিল। তাই যে কোনো কিছুই আমি পেঁয়াজটা দেখো, পেঁয়াজটা তো পরেই ধুতে হয়, পেঁয়াজটা তো আগে কেউ ধোয় না। আর সবজি সবসময়তে কাটার আগে ধুয়ে নেবে, কারণ কাটার পরে যদি সবজি তুমি ধোও তাহলে সবজিটা কোনো টেস্ট থাকবে না। তো যারা সবজি কাটো, সবজিটা যখনই কাটবে সবজিটা কাটার আগে তোমরা একটু ভালো করে ধুয়ে নেবে, তাহলে সব থেকে ভালো হয় জিনিসটা, ঠিক আছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে। তোমাদের যদি ভালো লাগে আমি শেয়ার করব ভিডিও, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য। আর তোমরা হিংসা বিবাদ সব কিছু ভুলে তোমরা প্লিজ সবাই সবাইকার পাশে থেকো, সাপোর্ট করো সবাইকে। যারা আমাকে সাপোর্ট করবে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করব। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লং দেখো, পুরোপুরি দেখো, ভিডিওটা অর্ধেকটা দেখে একদম ছেড়ো না, ভিডিওটা পুরোপুরি দেখো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা কমেন্টস করে যেও, কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই জানিও, তাহলে আমি এরকম ভিডিও মানে আরও ছাড়বো, আরও তোমাদের
সাথে আমি শেয়ার করবো ভিডিও। আর আমি তেল দিয়ে দিয়েছি দেখো এখানে, তারপরে আমি পটলটাকে এখানে ভেজে নেব। পটলটা আমার এখানে দেখো, পটলটাতে তো আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখাইনি, তো সেই জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পটলটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে বেগুনের তরকারিটা আমি করে নেবো। তো প্রথমে তেল, লঙ্কা, তারপরে কালো জিরে আর বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এখানে নেড়ে নেব। আর নুনও একটু সামান্য মতো আমি নুন দিয়ে নিয়েছি, সামান্য মতো নুন দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা তো ঝাল হয় না, কিন্তু রংটা খুব সুন্দর আসে। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে সত্যি দেখতে খুব সুন্দর লাগে তরকারিটা। যে কোনো তরকারি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবে মানে সামান্য দিলেই কিন্তু লাল হয়ে যায়, কিন্তু একদম ভুল করে লঙ্কার গুঁড়ো দিও না, কারণ লঙ্কার গুঁড়ো যদি তুমি একটুও দাও না সেখানে মানে প্রচন্ড ঝাল, তুমি একদম খেতেই পারবে না তরকারিটা। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে একদমই ঝাল নয়, কিন্তু এটা কালার হয়। তো একটুখানি দিয়ে দিলাম যাতে তরকারিটা একটুখানি কালারটা হয়, দেখতেও বেশ সুন্দর লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প মতোই দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়োটা তো একটু দিয়েছিলাম, তো আবার না হলে রংটা চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই জন্য অল্প মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু জল ঢেলে নিলাম। তো এটাকে আমাকে একটুখানি মাখো মাখো করতে হবে তরকারিটা, বেশি মাখো মাখো করবো না, কারণ তরকারি তো আমি একটাই করছি, কারণ ভাতটা তো আমাকে মেখে খেতে হবে, তার জন্য আমি এখানে দেখো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা। আর সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি এখানে নেড়ে নিলাম তরকারিটা, আর একটুখানি ফুটতে দিয়েছিলাম। আর তারপরে এখানে ফুটে যাওয়ার পর মাখো মাখো মতো হয়ে গেছে তরকারিটা। মাখো মাখোই করেছি, বেশি ঝোল ঝোল আমি একদম মানে পছন্দ করি না। তো আমার এখানে তরকারি দেখো অলমোস্ট ডান হয়ে গেছে, কমপ্লিট তরকারি। তরকারিটা আমি এখন ঢেলে নেবো বাটিতে। আর বডির জন্য তো একটুখানি রাখতেই হবে, তাই না, কারণ ওকে না দিয়ে আমি সত্যি একদম খেতে পারি না। তো রাতেরবেলায় তো এখন অনেক কিছু মেনু হবে, তো তা সত্ত্বেও মানে যেটা আমি করি ওর জন্য আমি একটুখানি হলেও না রাখি, কারণ আমার না ওকে না দিয়ে একদমই খেতে পছন্দ হয় না, মানে ভালো লাগে না। তো আমার এখানে করা হয়ে গেছে বেগুনের তরকারি। আর দেখো বেগুনের তরকারিটা কত সুন্দর হয়েছে, বেগুনের তরকারিটা দেখেই মনে হচ্ছে টেস্টি হবে। নিজের প্রশংসা নিজেই করছি না, কারণ তরকারিটা আমার সত্যি আমি নিজেই বলছি না, কারণ আমার মাও বলে, বাবাও বলে, হাজবেন্ডও বলে তরকারি তোমার সত্যি খুব ভালো হয়, হাতের রান্না খুবই সুন্দর। বলে যে আমাদের বাড়িতে যে রান্না করতে আসে তার থেকেও নাকি আমার রান্না খুব পছন্দ ওর, খুবই ভালো লাগে সত্যি। মানে এরকম কমপ্লিমেন্ট শুনতে কার না ভালো লাগে বলো, বরের মুখ থেকে আবার। তো যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। তো আর এইদিকে আমি দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কালকে যেগুলো আমি কেচেছিলাম ওর জামা কাপড় যা ছিল সবকিছু আমি তুলে নিয়েছি, জামাগুলো ভালো করে এখানে পাট করে নিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো তোমার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, জানাতে ভুলো না। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাড়াতাড়ি যাও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে করো, পাশে থাকো। যারা আমার পাশে থাকবে অবশ্যই তাদের আমি পাশে থাকবো। তোমরা সাপোর্ট করো আমাকে, তোমরাও অনেক সাপোর্ট পাবে। আর এই ভ্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি আরো তাহলে ভ্লগ ছাড়বো, আর আমি ভ্লগ ছাড়বো তোমাদের যদি ভালো লাগে। তো এখানে ভ্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। তো টাটা।